যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আলহামদুলিল্লাহ। আপনি আমি কোরআনের মুখাপেক্ষী না হয়ে, কোরআন মাজিদের পিছনে না ছুটে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে না ছুটে, আউলিয়া কিরামের আদর্শের দিকে না ছুটে, সাহাবায়ে কিরামের আদর্শের দিকে না ছুটে যদি আমরা কোন দিকে ছুটি, এই কোরআন এবং হাদিস এই দুইটার বাইরে যত মত, যত দল, যত সংস্কৃতি রয়েছে, এর মুখাপেক্ষী যদি আপনি আমি হয়ে যায়, আমাদের জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নাম অপেক্ষা করছে। আমি 7টা কথা বলবো, এই 7টার মধ্যে যদি কারোর সাথে কোনো সম্পর্ক হয়ে যায়, এই কোরআনের আয়াতের সাথে যদি জীবন মিলে যায়, আমি বর্তমান জান্নাতের রাস্তার মধ্যে রয়েছি। আর এই 7টার বিপক্ষে যদি আমার জীবন পরিচালনা হয়ে যায়, বুঝতে হবে আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি আমি মানি আর না মানি, আপনি আমি বর্তমান জাহান্নামের রাস্তার দিকে চলতেছি। মৃত্যুবরণ করলেই জাহান্নাম। আর যদি 7টা কাজের সাথে জীবন মিলে যায়, তাহলে বুঝবেন আপনার আমার এখন কানেকশন রয়েছে জান্নাতের সাথে। আমার নবীজি ঘোষণা দিয়েছেন, কোরআন মাজিদের ভিতরে এই 10টি আয়াত আমার নবীজি জীবন বাজি রেখে মান্য করেছেন। আমার নবীজি ঘোষণা দিয়েছেন, এই 10টা আয়াত মানার রেজাল্ট হচ্ছে ডাইরেক্ট জান্নাত। এই 10টা আয়াত মানার রেজাল্ট হচ্ছে, এই 10টা আয়াত মান্য করলে আপনার আমার পুরস্কার হচ্ছে জান্নাত। সেটা আমার নবীজিও ঘোষণা দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু ঘোষণা দিয়েছেন। আমার নবীজি বললেন, হে সাহাবায়ে کرام, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল, এই তোমরা শুনেছো মৌমাছির ডাক, এটা কোনো মৌমাছির ডাক নয়। এই মৌমাছির আওয়াজের মধ্য দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে জানিয়ে গেলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে বলেছেন, সূরাতুল মুমিনুনের এই 10টা আয়াত যদি আপনি সহ আপনার সাহাবায়ে کرام কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে, তারা যদি এই 10টা আয়াতের উপর আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 10টা আমল যদি আমার নবীর সাহাবায়ে کرام করতে পারে, তাদের ওয়ারিস সুন্নাহরা আমি প্রত্যেককে জান্নাত দিয়ে দিব। কি জান্নাত? সেটাও আল্লাহ ঘোষণা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যতখানি জান্নাত বানিয়েছেন, তার মধ্যে সবথেকে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউসের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওয়ারিস সূত্রে। তার মানে আমি যদি মারা যাই, কোন আইন লাগবে না, কোন আদালত লাগবে না, কোন ব্যারিস্টার উকিল লাগবে না, অটোমেটিকই ভাবে আমার সন্তান আমার জমি জায়গার মালিক হয়ে যাবে। কি হবে? জমি জায়গার মালিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে ওয়ারিস সূত্রে যে জান্নাত দিব, সেই জান্নাতের একটা টাইসের মূল্য সমগ্র পৃথিবী বিক্রি করলেও হবে না। তোমার 100 বিঘা জমি তুমি আল্লাহর রাস্তায় দান করে দিলেও এই টাইসের মূল্য তোমার হবে না। তুমি যদি 100 বার হজ করো হারাম টাকা দিয়ে, 100 বিঘা জমি যদি হারাম টাকার জমি তুমি দান করে দাও, তাহলে ওই দানের মাধ্যমে, ওই হজের মাধ্যমে জান্নাতের একটা টাইস তুমি কিনতে পারবে না। কিন্তু জান্নাতের মধ্যে পৃথিবীর মতো এত বৃহৎ জান্নাত, এই 10টা আয়াত মান্য করার
মাধ্যমে আমি তোমাকে দিয়ে দেব। এই 10টা আয়াত মানতে গেলে জীবন যাওয়ার আশঙ্কা রয়েছে। এই 10টা আয়াত মানতে গেলে কোনো সময় না খেয়ে থাকতে হবে। এই 10টা আয়াত মানতে গিয়ে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হবে। বাবা, পৃথিবীর জমিনে আপনি বলেন, পৃথিবীর জমিনে যারা সাকসেস হয়েছে, এই সাকসেস আমি একটু বলি। ধরেন এমপি সাহেব অনেক কষ্ট করে ভোটের মাধ্যমে এমপি হয়েছে, উনি মনে করতে পারে আমি 5 বছরের জন্য সাকসেস হয়েছি। আপনি বলেন 5 বছর পরে যখন ওনার ক্ষমতা থাকবে না, ওনাকে কি আর কেউ সাকসেস এমপি বলবে? যে এ ফেলিওর, এখন আর মানুষ তাকে চায় না। পৃথিবীর জমিনে একজন ডাক্তার হয়ে সাকসেস হয়েছে, কিন্তু ভুল চিকিৎসা দিলে জনগণের পিটানিতে ডাক্তারের নিহত হয়ে যায়, এমন ঘটনা আমরা শুনি না? অনেক ইঞ্জিনিয়ার রয়েছে, ভুল বিল্ডিং এর নকশা করার কারণে মামলা খেয়েছে, ইঞ্জিনিয়ার সাকসেস হতে পারে নাই। অনেক বক্তা রয়েছে, আন্তর্জাতিক বক্তা ইউটিউবে ভাইরাল হয়েছে, একটা ভুল বক্তব্য দেওয়ার কারণে তার ইজ্জত সমাজ থেকে চলে যায়, সেও কিন্তু সাকসেস থাকতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পৃথিবীর জমিনে সাকসেস মুমিনের জন্য সাকসেস তো একটাই জায়গা, সেটা হচ্ছে জান্নাত। কারণ জান্নাতের মধ্যে পানির অভাব নাই, খাবার অভাব নাই, নারীর অভাব নাই, খানা দানার অভাব নাই, কোনো অভাব জান্নাতের মধ্যে নাই। যদি কোনো ব্যক্তি ডাক্তার হয়ে জেলখানায় যায়, ডাক্তার হয়ে ভুল চিকিৎসা করে, আমরা সাকসেস ডাক্তার বলতে পারি না। এমপি সাহেব 5 বছর পরে ক্ষমতা হারালে তাকে আমরা সাকসেস এমপি বলতে পারি না। কোন বক্তা যদি ভুল ব্যাখ্যা করে, আমরা তাকে সাকসেস বক্তা বলতে পারি না। আমার এবছর ধানের ফলন ভালো হয়েছে, সামনের বছর যদি ধান ভালো না হয়, আমাকে সাকসেস চাষী বলবে না। আমার ঘেরের মাছ এবছর ভালো হতে পারে, সামনের বছর ভালো নাও হতে পারে, আমাকে সাকসেস চাষী বলবে না, সাকসেস ঘের ব্যবসায়ী বলবে না। পৃথিবীতে সাকসেস মানুষ হয়, কিন্তু এর কোনো স্থায়িত্ব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফলাহ, তুমি সফল হবে, তুমি সাকসেস হবে। আমি আল্লাহ, আমার কাছে যে সাকসেস তুমি হবে, এই সাকসেসের কোনো নেগেটিভ নাই, সবকিছু পজিটিভ। এই সাকসেসের জন্য আমি যে জান্নাত রেখেছি, এই জান্নাতের মধ্যে কোনো নেগেটিভ কোনো শব্দ নাই। জান্নাতের মধ্যে কোনো নেগেটিভ শব্দ না বলো কোনো জিনিস নাই, যা চাইবো তাই পাবো। পৃথিবীতে আমরা বিসিএস ক্যাডার হয়েও চাকরি পায় না, এমন অনেক আছে না? যে দল ক্ষমতায় থাকে, অন্য দলের লোক যদি বিসিএস ক্যাডার হয়, চাকরি হয়, তাহলে দুনিয়ায় তো সফল হতে পারলাম না, দুনিয়ার কোনো কারণে, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ায় তোমাকে কেউ সাকসেস বলে নাই, দুনিয়ায় তোমার শরীর দিয়ে রক্ত ঝরেছে ইসলামের জন্য, কোরআন মাজিদের জন্য, দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তোমার শরীর দিয়ে রক্ত ঝরেছে। তোমার কোনো সম্পদ ছিল না, মানুষ তোমাকে গালি দিয়েছে, ফাঁসির মঞ্চে দিয়েছে, কিন্তু আমার কাছে তুমি জান্নাতি। আর এই জান্নাতি হচ্ছে পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবথেকে সাকসেস। কথা আসতে বললেন কেন? দুনিয়াতে আপনি এমপি হয়ে সাকসেস হয়েছেন, কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াতের সাথে আপনার জীবন মিলে না। আল্লাহর কাছে আপনি সাকসেস নন, দুনিয়ায় লাঞ্ছিত হবেন, পরকালে বঞ্চিত হবেন জান্নাত থেকে। দুনিয়া আপনি এমবিবিএস ডাক্তার হয়েছেন, শরিয়ত মানেন নাই, তো আপনি কোরআন মানেন নাই, ইসলাম মানেন নাই, ইচ্ছামতো অপারেশন করেছেন, চিকিৎসা করেছেন, আল্লাহর কোরআনের বিধান মানেন নাই, দুনিয়ায় লাঞ্ছিত হবেন, পরকালে বঞ্চিত হবেন। দুনিয়া আপনি মেম্বার সাহেব হয়েছেন, আপনি জনগণের টাকা ফাঁকি দিয়েছেন, আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি চাউল গম ফাঁকি দিয়েছেন, আপনি গরিব মানুষকে কাজ করে দেন নাই। দুনিয়া আপনি এর বিনিময়ে কিছুদিন সাকসেস হবেন, কিন্তু আবার লাঞ্ছিত হবেন, আপনি পরকালে বঞ্চিত হবেন। পৃথিবীর জমিনে সাকসেস এর কোনো স্থায়িত্ব নাই, একদিন না একদিন সাকসেস শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে সফলতা, যে সাকসেসের ঘোষণা দিয়েছেন, সে দুনিয়াও সম্মানী, দুনিয়াও সম্মানী, সে আখিরাতেও সম্মানী। কথা বলেন? এখন যে বিধান মান্য করার মাধ্যমে আমরা দুনিয়াও সম্মান হবে, দেখেন একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ইজি বাইক চালনেওয়ালা, চায়ের দোকানওয়ালা, তরকারির দোকানওয়ালা, সিমেন্ট মালিটের ব্যবসা বলেন, ঘেরের ব্যবসা বলেন,
কৃষক বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, প্রফেসর বলেন, ডাক্তার বলেন, আর যাই কিছু বলেন না কেন, এর ভিতরে যদি কোরআন মাজিদ থাকে, এর ভিতরে যদি ইসলাম থাকে, এই মানুষটা যখন দুনিয়ায় থাকে মানুষ সম্মান করে, দুনিয়ার থেকে যখন বিদায় নেয় সবাইকে সম্মান করে না? পৃথিবীর জমিনে ফিরাউন ছিল। ফিরাউনের জামানায় মুসা আলাইহিস সালাম ছিলেন। একটু ব্যাগের দিকে খেয়াল করেন। ফিরাউনের রাজত্ব কম ছিল না। সমগ্র পৃথিবী ফিরাউন চালিয়েছে। অট্টালিকার অভাব ছিল না, সৈন্যের অভাব ছিল না, সেনাবাহিনীর অভাব ছিল না। কিন্তু ফিরাউনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান সে না মানার কারণে এত ক্ষমতা, এত পাওয়ার, এত সেনাবাহিনী, এত অট্টালিকা, অর্থ থাকার পরেও মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জাহান্নামে চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাম অট্টালিকায় থাকতে পারে নাই। ছোটবেলা থেকে তার নির্যাতন করেছে। মায়ের পেটের মধ্যে যাওয়ার থেকে মুসা আলাইহিস সালাম দুনিয়া আসলে তাকে হত্যা করা হবে, সেই ছোটবেলা থেকেই তারপরে ফিরাউন অত্যাচার চালিয়েছে। কিন্তু আল্লাহর গোলামি করার কারণে মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে? পৃথিবীর জমিনে ওই ফিরাউন নদীর সাগরের মধ্যে আমার মুসা আলাইহিস সালামকে ডুবিয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর গোলামি করার কারণে উল্টো রাজত্বের মালিক যে খোদা দাবি করেছিল, এত প্রশাসন ছিল, টাকা ছিল, অর্থ ছিল, তারপর আল্লাহ তাআলা তাকে পানিতে চুবায় মারলেন। আর মুসা আলাইহিস সালামের টাকা ছিল না, অর্থ ছিল না, সেনাবাহিনী ছিল না, অস্ত্র ছিল না, আল্লাহর তাওহীদের একত্ববাদের উপরে বিশ্বাসী ছিল, আল্লাহর গোলামি করেছিল বিধায় ক্ষমতা না থাকার পরেও, টাকা না থাকার পরেও সমুদ্রের উপরে রাস্তা দিয়ে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করবে, তুমি যদি নমরুদের গোলামি না মেনে নাও, হে ইব্রাহিম তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের গোলামি মানে না, আগুনে পুড়তে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেললেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দিলেন। আমরা দেখি আল্লাহ রাস্তায় যারা যুদ্ধের ময়দানে যায়, আমরা দেখি যারা কোরআনের কথা বলে, আমরা দেখতে পাই যারা ইসলামের কথা বলে, এই মানুষগুলোকে যখন আঘাত করা হয় তাদের শরীর দিয়ে রক্ত ঝরে, আমরা দেখি রক্তের ফোঁটা, আমরা দেখি পাশের দড়ি, আমরা মনে করি তার অনেক কষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনের পথে থাকার কারণে, ইসলামের পথে থাকার কারণে মানুষ নির্যাতনের শিকার হয়ে জীবন দিচ্ছে, রক্ত ঝরছে, ফাঁসির দড়িতে তারা চলছে। তোমরা মনে করো অনেক কষ্ট পাচ্ছে না, তোমরা তাদেরকে, তোমাদের যদি মৃত্যু বলো, তাদেরকে যদি তোমরা গুনাহগার বলো, তারা আযাব পাচ্ছে, এটা যদি বলো তোমার ঈমান থাকবে না। তোমরা দেখতেছো তাদের শরীর দিয়ে রক্ত ঝরছে, কিন্তু আমি আল্লাহ তাদের জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত রেখে দিয়েছি। তারা কবর জগতে রিজিক পাবে, মৃত্যুর পরে তারা মরবে না, তারা কবর জগতে রিজিক পাবে, তারা কবরের মধ্যে জিন্দা থাকবে, তাদের গায়ে মাটির স্পর্শ করার ক্ষমতা নাই, কোন পোকামাকড়ের ওই শহীদের গায়ে স্পর্শ করার ক্ষমতা নাই। কিন্তু যদি আল্লাহর বিধান না মেনে আপনি আমি যদি দুনিয়ায় জীবন যাপন করি, নিজেকে অনেক বড় মনে করি, নমরুদ এবং ফিরাউনের মতো আপনার আমার মৃত্যু হবে। কথা বোঝেন? তাহলে এই কোরআনের এই আয়াত মেনে যদি চলতে পারি, দুনিয়াও সম্মানী, তার জন্য মার খেতে হতে পারে, ফাঁসি হতে পারে, জমি হাতছাড়া হতে পারে, সন্তান স্ত্রী বিধবা হতে পারে, সন্তানকে কেড়ে নিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছে জান্নাতুল ফেরদাউস রাখছি তোমার জন্য। আর দুনিয়া অনেক সন্তান বানাইলেন, অনেক সুন্দরী বিবাহ করলেন, অনেক সম্পদ বানাইলেন, কিন্তু সম্পদ বানাইতে গিয়ে এই বিধানকে পিছনে ফেলেছেন। বিবাহ করতে গিয়ে বড় লোকের মাইয়া, সুন্দরী মেয়ে বিবাহ করতে গিয়ে কোরআন মাজিদকে পিছনে ফেলেছেন। ওই স্ত্রী, ওই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আসেন, আমার সময় তো অল্প, এজন্য আমি শাব্দিকভাবে এই আয়াতের কথাগুলো বলে আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বললেন, সফলতা এবং সাকসেস
এটা রয়েছে আমার গোলামির মধ্যে। আর আমি আল্লাহ আমার কোরআন ইসলামের বাইরে তোমরা চলে যদি মনে করো আমি সফল, তাহলে দুনিয়াও তুমি লাঞ্ছিত হবা, পরকালে বঞ্চিত হবা। ফিরআউন আল্লাহর গোলামি থেকে বাইরে থাকার কারণে দুনিয়ায় কিছুদিন রাজত্ব করেছিল, কিন্তু পানি খেতে খেতে নির্লজ্জের মতো গজব দিতে দিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ত্যাগ করাইছে। ঠিক আছে না? দুনিয়ায় কিছুদিন শান্তি, তারপর লাঞ্ছিত হয়েছে। আর কি হয়েছে? মৃত্যুর পরে জান্নাত থেকে বঞ্চিত হয়েছে। এজন্য আল্লাহর গোলামির মধ্যে দুনিয়ায় সম্মান রয়েছে, পরকালে নাজাত রয়েছে। আর আল্লাহর গোলামির বাইরে দুনিয়াও কিছু নাই, পরকালেও কিছু নাই। একজন সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ইয়াবা ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, অন্যায় ভাবে ক্ষমতায় থাকা মানুষ, এরা কিছুদিন দুনিয়ায় কিছু টাকা পয়সা বানাইলেও, দুনিয়ায় কিছুদিন ভালো থাকলেও এর মৃত্যু ভালো হয় না। আর মৃত্যুর পরে মানুষটাকে কি বলে? গালিগালাজ করে না? আর মরণের পরে কি আছে? জাহান্নাম আছে। এজন্য আমরা পৃথিবীতে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, কৃষক হয়ে, খের ব্যবসায়ী হয়ে, প্রফেসর হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, ইউনিভার্সিটি শিক্ষক হয়ে, বিসিএস ক্যাডার হয়ে আমরা সফলতা অর্জন করতে চাই। কিন্তু আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এটুকু বুঝেছি, পৃথিবীতে যত পদ আছে কোন পদের ভিতরে স্থায়ী কোনো সাকসেস নাই। একদিন না একদিন আপনাকে লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, অপমানিত হতে হবে, এমনকি দুনিয়া ত্যাগও করতে হবে অপমানের দায়। এটা হচ্ছে দুনিয়ার সফলতা। আর কোরআনের মাধ্যমে কি হবে? আপনি কোরআনের গোলামি করেন, আপনি তাওহীদের একত্ববাদের গোলামি যদি হতে পারেন, আপনি ইসলামের পথে যদি চলতে পারেন, আপনি না খেয়ে থাকেন আর খেয়ে থাকেন, দুনিয়ার থেকে যখন যাবেন আপনাকে বলবে হাজী সাহেব, আপনাকে বলবে নামাজি, আপনাকে বলবে একজন জান্নাতি মানুষ। আর মৃত্যুর পরে আপনি জান্নাতি হবেন। লাভ না লস? সবাই গেছে হুজুর? সবাই গেছে? আমার বেশি হয়ে গেছে না? তাহলে সাকসেস কারা? হুজুর আসছেন, আমি ছেড়ে দেব। খুব খেয়াল করে শুনবেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এখন মনে করতে পারেন আমি তো আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআন মানি, আমি তো মুমিন না। এখানে সে মুমিনের কথা বলা হয় না। ওই মুমিন সাকসেস আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে যে বিনয়ী। ভালো করে বুঝবেন, আমরা যে নামাজ পড়ি সব ধরা খাবো, এখানে গলা খাকারি বন্ধ হয়ে যাবে। আয়াতের গবেষণা করেন। আপনি আমি এখনো সাকসেস মুমিন নই, রেডিমেড মুমিন, তুড়ি মারলে উড়ে যাবো এমন মুমিন আমরা। আমরা যদি খাশিউনের মাধ্যমে নামাজ আদায় করতে পারতাম, আমরা এমন মুমিন হতাম, আমার মসজিদের পাশে বোমা পড়লেও আমার নামাজ থেকে আমি ছুটতাম না। ঠিক না? আর আমরা এমন মুমিন, ইমাম সাহেব যদি একটু তেলাওয়াত বড় করে, হয় না? হয় কি না? এতে নামাজ তো হয় না। আর এই খাশিউনের তাফসীর করলে তাদের তো মুমিনও বলা যায় না। এরা এমন মুমিন, তুড়ি মারলে ঈমান চলে যাবে। আর খাশিউনের মাধ্যমে নামাজ পড়লে তুড়ি কেন, ফাঁসির হুমকি হলেও আপনার কাছ থেকে ঈমান বিক্রি হবে না। 100 টাকায়, 500 টাকায়, 1000 টাকায় ঈমান বিক্রি হয় না। আপনার আমার মতো যারা খাশিউনের মাধ্যমে নামাজ আদায় না করতে পারি, 100 টাকা আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। ঠিক আছে না? 100 টাকা ঈমান বিক্রি হয় কাদের? যাদের নামাজের মধ্যে খুশু খুদু নাই। নামাজের মধ্যে যেদিন আপনি খুশু খুদু আনতে পারবেন, খুশু হচ্ছে কলবের সাথে, খুদু হচ্ছে বাহ্যিক সওরাত। আপনার নজরটা থাকবে সিজদার দিকে, আপনার চোখে থাকবে টলমল পানি, আপনার পোশাকটা থাকবে সুন্দর, পাটা থাকবে কিবলার দিকে, গায়ে গায়ে মিলিয়ে দাঁড়াবেন। এটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। আর কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে, কোরআন তেলাওয়াত ইমাম করবে, ইমামও কাঁদবে, ইমামের তেলাওয়াত শুনে মুসল্লিও কাঁদবে। এটাই হচ্ছে খাশিউন। ইমামের তেলাওয়াত চলুন, ইমাম যখন করবে মাখরাজ, তাকবীর, সিফাত, এদিকে খেয়াল করে ইমাম তেলাওয়াত করবে, মুসল্লি তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি ঝরাবে। এটার নাম খাশিউনের নামাজ। এই খাশিউনের নামাজ যদি আমরা পড়তে পারি, আমরা সাকসেস মুমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। কোনবার যে কথার মধ্যে ইসলাম নাই, আমি এমন একটা কথা বললাম ইসলামের বিপক্ষে গেল, এই কথায় গুনাহ আছে। ইসলাম সাপোর্ট করে না, কোরআন সাপোর্ট করে না, এমন কোন কথা চায়ের দোকানে বলেন, মোড়ে বলেন, মসজিদে বলেন, বাড়িতে বলেন, আর
অফিস আদালতে বলেন, স্কুল পাঠশালায় বলেন, কোথাও আল্লাহ বিদ্বেষী কোনো বক্তব্য দেওয়া যাবে না। যদি আপনি দেন, আপনি সাকসেস মুমিন নন। আজকে স্কুল কলেজে যান, মেয়েরাও নাচে, ছেলেরাও নাচে, ছেলেরা মেয়েরা একসাথে নাচতেছে, আছে কোনো কিছু আছে? আমি যদি শুধু ব্যাখ্যা করি, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত বুঝাইতে গেলে একটা আয়াত 3 ঘন্টা আপনি যদি বসেন, আপনি এখানে জান্নাতি মানুষ হয়ে বাড়িতে যাবেন। কিন্তু সেই সময় তো আমার নাই। এটা বোঝাতে কমপক্ষে 2-2.5 ঘন্টা লাগবে। ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, প্রধানমন্ত্রী পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যা রয়েছে। নামাজ, প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়, এমপি মুসলমান, তাকেও নামাজ পড়া লাগে, তাহলে তিনিও মুমিন, আমিও মুমিন। আমার নামাজের মধ্যে যেমন খুশুখুশু থাকবে, এমপি মুসলমান হলে তার নামাজের মধ্যে খুশুখুশু থাকতে হবে। তাহলে আমি ব্যক্তি জীবন থেকে, স্ত্রী সন্তান থেকে, আমার সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আন্তর্জাতিক মহল, সমস্ত মুসলমানের কাছে যদি আমি এই খাশিয়নের ব্যাখ্যা পৌঁছাতে যাই, 3 ঘন্টার নিচে ব্যাখ্যা করা যাবে? যাবে না। এই কোরআন এমন জিনিস, কুল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি, আল্লাহর কালিমা লিখতে লিখতে গাছের, সমস্ত পৃথিবীর গাছগুলো কলম বানাও, আর গাছের পাতাগুলো খাতা বানাও, সমগ্র সমুদ্রের পানিগুলো কালি বানাও। আমার কালেমার ব্যাখ্যা লিখবা লিখবা লিখবা, লিখতে লিখতে তোমার কলম ফুরিয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, গাছের পাতা ফুরিয়ে যাবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবা না।